على سيدنا محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونؤمن به ونتوكل عليه، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله، صلوات الله عليه وعلى آله وسلم تسليما كثيرا كثيرا. وبعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال الله سبحانه وتعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال الله سبحانه وتعالى: كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. وقال الله سبحانه وتعالى: ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر. وسأل موسى عليه الصلاة والتسليم ربه: يا رب، ما جزاء من دعا أخاه إلى الخير وأمره بالمعروف ونهاه عن المنكر؟ قال الرب تبارك وتعالى: أكتب له بكل كلمة عبادة سنة، وأستحيي أن أعذبه بناري، أو كما قال عليه الصلاة والتسليم। সম্মানীয় শ্রদ্ধেয় মুসল্লিয়ানে কেরাম, রমজানুল মুবারকের মাস একদম নিকটতম হয়ে এসেছে। এই মাসটা মাগফিরাতের মাস, রহমতের মাস, জান্নাতের মাস, কোরআনের মাস, জিকিরের মাস, দান সদকাত খয়রাতের মাস, বরকতের মাস, আসমানের দরজা খোলার মাস, জান্নাতের দরজা খোলার মাস, জাহান্নামের দরজা বন্ধ হওয়ার মাস, শয়তানকে চেন দিয়ে বেঁধে দরিয়াতে ফেলার মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে আজাদি ও নিষ্কৃতির মাস। এই মাসটা এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই মাসে একটি ফরজ আদায় করার জন্য 70টি ফরজের সওয়াব দান করেন। একটি নফল আদায় করব তো একটি ফরজের সওয়াব দান করবেন। বিরাটই বড় গুরুত্বপূর্ণ মাস রমজানুল মুবারক। এই মাসটি এতই গুরুত্বপূর্ণ যে আল্লাহ তাআলা এই মাসের নামটা আপন কালামে পাকের মধ্যে অবতীর্ণ করেছেন, শাহরু রমাদান। রমাদান শব্দ কোরআনে পাকের মধ্যে এসছে। এই মাসটাই
শবে কদরে আল্লাহ রব্বুল ইজ্জত কোরআনে পাক একই সাথে পুরো কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ করেছেন। আমাদের জন্য বিরাট বড় এক সিজন, আমাদের ইমানি পাওয়ার বাড়ানোর বিরাট বড় একটা জরিয়া, আখিরাত ও জান্নাত উজ্জ্বল ও গচ্ছিত করার একটা বিরাট বড় মাস। আমাদের নেকির যে নামায় আমাল আছে সেটা ভরার বিরাট বড় একটা গোল্ডেন চান্স। এই চান্সকে যে, এই সুযোগকে যে সুযোগ মনে করবে, যে এর কদর করবে, আল্লাহ রব্বুল ইজ্জত হয়তো এই এক মাসের কারণেই তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, আগামী জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আমরা মানুষ হওয়া সত্ত্বে মানুষের মধ্যে দুটো যোগ্যতাই আল্লাহ তাআলা দিয়েছেন, নেকি বদি। নেকি বদি, গুনাহ করারও ক্ষমতা দিয়েছেন, নেকি করারও ক্ষমতা দিয়েছেন, ভালো হওয়ারও ক্ষমতা দিয়েছেন, আর মন্দ হওয়ারও ক্ষমতা দিয়েছেন, শয়তানি করারও ক্ষমতা দিয়েছেন, আর ফেরেশতাদের কাজ করারও ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার তৈয়ারি করারও ক্ষমতা দিয়েছেন, আখিরাতের তৈয়ারি করারও ক্ষমতা দিয়েছেন। কিন্তু বিচক্ষণ ব্যক্তি ওই আল কাইয়িসু মান দানা নাফসা। হাদিসে পাকের মধ্যে রাসূল আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচক্ষণ ব্যক্তি যে নিজের নফসকে কন্ট্রোলে রাখবে। কেমনভাবে রাখবে? নিজের নফসকে कंट्रोल रखबे। जहाँ चमकते वहाँ नमस्ते। ईमान वाले ऐसे नहीं होते हैं, जहाँ चिड़िया देखा वहीं आंख लड़ा दिया। ईमान वाले ऐसा नहीं होते हैं। ईमान वाले तो होते हैं ऐसे जो अपने आँखों को झुका कर चलते हैं, अपने आँखों को झुका कर चलते हैं। ईमान वाले अल्लाह के हुक्म के सामने झुक जाते हैं। कहाँ झुकते हैं? अल्लाह के हुक्म के सामने झुकते हैं, इसके अलावा कहीं भी नहीं झुकते हैं। तो এই দুটোরই তৈয়ারির আল্লাহ তাআলা এই মাসটা দিয়েছেন। এই মাসের চর্চা খুব বেশি হওয়া দরকার। এই মাসটা আসার আগে প্রত্যেক মুসলমানের বাড়িতে, প্রত্যেক মুসলমানদের মসজিদে ফজাইলে রমজান, রমজান মুবারক আসার আগে একদম বসে ইন্তেহাই আহমিয়তের সাথে পড়াশোনা দরকার, পড়াশোনা দরকার। কারণ এই মাসটার এত বড় বড় ফজাইল আছে যে আপনি সারা জীবন যদি আপনাকে আল্লাহ তাআলা 1,24,000 বছর বয়স দেন আর পুরো জীবন আপনি ইবাদত করেন, এই মাসের একটা রোজার সমতুল্য হতে পারে না। হাদিসে পাকের মধ্যে আসছে, কেউ যদি রমজান মুবারকের একটি রোজা ছেড়ে দেয় আর তারপর সারা বৎসর সেই সওয়াবটা হাসিল করার জন্য রোজা রাখে, তাহলে এই রমজান মাসে যে রোজা ছেড়েছে সেই সওয়াবটা পেতে কখনোই পারবে না। মুসলমান যদি এই এত বড় সওয়াবকে জেনে রাখতো তাহলে কখনোই রমজান মাসে বেহুদা বেগাইরাতির সাথে গুটকা খেয়ে ঘুরে বেড়াতো না, রমজান মাসের দিনেতে সিগারেট টানতো না, রমজান মাসের দিনেতে বেহায়াইর সাথে ভাত পান্তা মারতো না। বিরাট বড় ফজিলত। সকলকেই আমাদের মরতে হবে, সকলের সামনে জান্নাত ও জাহান্নাম আছে। যদি আমি এই দুনিয়াতে জান্নাতের তৈয়ারি না করি, অটোমেটিক জাহান্নামের তৈয়ারি হয়ে যাবে, অটোমেটিক জাহান্নামের তৈয়ারি হয়ে যাবে। জাহান্নামের তৈয়ারি করতে হয় না, ওটা হয়ে যায়। আপনি আলো নিভিয়ে দেন, অটোমেটিক অন্ধকার এসে যাবে। চাষের জমিতে চাষ করা ছেড়ে দেন, অটোমেটিক ঘাস এসে যাবে, ঘাসকে আনতে হয় না। ঠিক সেই রূপ মেরে ভাইও, আল্লাহ তাআলা বিরাট বড় সুযোগ দিয়েছেন জান্নাত কামানোর জন্য।
রিওয়ায়াতের মধ্যে আসছে যে ইদা দাখালা রমজান, যখন রমজান শরীফ এসে যায়, ফতিহাত আবওয়াবুস সামা, তো সমস্ত আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়। ওফি রিওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। ওফি রিওয়ায়াতিন ফতিহাত আবওয়াবুর রাহমা, আরেকটা রিওয়ায়াতে আসছে যে রহমতের সমস্ত দরজা খুলে দেওয়া হয়। অগুল্লিকাত আবওয়াবুল বুন্নার, জাহান্নাম জাহান্নাম ও নরকের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অগুল্লিকাতিশ শায়াতিন, এবং যত শয়তান আছে তাদেরকে চেন দ্বারা বেঁধে সমুদ্রে নিক্ষেপ করে দেওয়া হয়। তো এই রমজান মাস, এই মাসে একটি রিওয়ায়াতে আসছে যে মুমিনদের রুজি বাড়িয়ে দেওয়া হয়, মুমিনদের রুজি বাড়িয়ে দেওয়া হয়। রমজান মাসে দেখুন ইফতারি চলছে তো চলতেইছে, প্রত্যেক ইফতারি মেসে যাচ্ছে, চলো আবার নামাজ পড়ে এসে খাওয়া হবে, আরেক পেট হবে, এসে আবার চপ মুড়ি চললো, সেটা শেষ হয়ে গেল, আবার ফিরনি আসলো, একদম পেট ঠেলে মসজিদে আসলো তারাবি পড়তে, আই ঢাই করে তারাবির নামাজ পড়ে আবার গিয়ে আবার কত কিছু হচ্ছে। তো রমজান মাসে ইমানওয়ালার রুজি আল্লাহ তাআলা বাড়িয়ে দেয়। ইমানওয়ালা রুজি কত বাড়িয়ে দেয় সেটা স্বচোখে আপনারা মসজিদে আয়েশাতে জুম্মার দিনে এসে বুঝতে পারবেন। এরা নিজেরা খায়, পশ্চিমবাংলার কত মাদ্রাসাওয়ালারা আসে তাদেরকে দেয়, তাও বলে এখন আমার যাকাত বাকি আছে। তো নিজেরা দেয়, নিজেরা খায়, অপরকে দেয়, আল্লাহ তাআলা সকলের রুজিতে বরকত দিয়ে দেয়। এই জন্য মেরে ভাইও, এই রমজান মাসের তৈয়ারি এখন থাকতে করি, এখন থাকতে নিজের দুনিয়ার যে সমস্ত কাজকর্ম আছে তাতে ব্রেক লাগাই, পা চেপে চলি। এই রমজানের জন্য এখন থাকতে ব্রেন মস্তিষ্ক তৈয়ার করি যে রমজান মাসে কোনো কাজ করব না, একমাত্র আখিরাতের তৈয়ারি করব। পুরো রাত কোরআনে কারিমের তেলাওয়াত জিকিরের মধ্যে কাটাবো, কোরআনে কারিমের তেলাওয়াত নামাজের মধ্যে করব, কোরআনে কারিম শেখার মধ্যে লাগাবো, তারাবিহ ইতমিনানের সাথে পড়ব। শুধু তারাবিহ পড়ে বাড়িতে চলে যাব না, যতটা সময় হয় আল্লাহর ঘরে লাগাবো। রিওয়ায়াতের মধ্যে আসছে যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিল। তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিল। খালি শর্ত হচ্ছে এটা ঈমান ওয়া ইহতিসাবা, ইয়াকিনের সাথে রোজা রেখেছে যে আল্লাহ তাআলা আমাকে রোজার উপরে যা ওয়াদা করেছেন সেটা অবশ্যই দেবেন, সেটা অবশ্যই দেবেন। আল্লাহ তাআলা তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। ওমান কামা রমাজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আর যে ব্যক্তি রমজান মুবারকের রাত্রিতে কিয়াম করলো, তারাবির মধ্যে, নফল নামাজের মধ্যে, তিলাওয়াতের মধ্যে জেগে থাকলো, জিকিরের মধ্যে রইল, তাকে আল্লাহ তাআলা এত বড় সওয়াব দেবেন যে তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন, বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। এই রমজান মুবারক মাস এত আহাম মাস, 24 ঘন্টায় প্রত্যেক রোজাদারের একটা দোয়া অবশ্যই কবুল হয়, একটা দোয়া অবশ্যই কবুল হয়। তাহলে আমরা রমজান মাসে কত দোয়া করি, তারাবি পড়ে দোয়া করি, প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করি। আমরা সবাই মোকাপেক্ষী, কেউ এমন আছে যার কোনো প্রয়োজন নাই? সকলের প্রয়োজন আছে, কিন্তু প্রয়োজন পুরো করতে আমরা মনে করি হাটে প্রয়োজন পুরো হবে। হাটে হবে না, মসজিদে প্রয়োজন পুরো হবে। কোথায় হবে? আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে কোথাও ওয়াদা করেন না যে তোমরা হাট বাজার করো তাহলে আমি রুজি দেবো, দোকান খোলো তাহলে রুজি দেবো, তোমরা চাকরি করো তবে রুজি দেবো। তাহলে তো দ্বিতীয় কথাই আমরা আল্লাহ তাআলাকে ডাইরেক্ট রুজি দেওয়ার বিষয়ে অক্ষম মনে করলাম। আল্লাহ রুজি দেওয়ার জন্য আমার প্রচেষ্টার মোকাপেক্ষী,
তাহলে মানুষ ছাড়া লক্ষ কোটি যে সমস্ত মৎস্য সমুদ্র রয়েছে তারা কি কারবার করে? তারা কি কারবার করে? কোনো কারবার আছে? কোনো চাষবাস আছে? তাদের আল্লাহ তাআলা ডাইরেক্ট রুজি দান করছেন। সমস্ত পশু পাখিকে কে রুজি দান করেন? কে দান করেন? আল্লাহ দান করেন। তাদের কোথায় চাষ আছে? আছে তো। আল্লাহ যেরকম সমস্ত পশু পাখি, সমস্ত মৎস্যকে, সমস্ত মখলুককে রুজি দিচ্ছেন, ঠিক সেইরূপ আল্লাহ তাআলা আমাকেও ডাইরেক্ট আল্লাহই দিচ্ছেন। কে দিচ্ছেন? আপনি বলবেন হুজুর তাহলে এই খেজুরগুলো কেন, এই দোকান খোলা, এই চাকরি করা, আর এই হাটে যাও, এটা কেন? এটা তোর পরীক্ষার জন্য। কি জন্য? রুজি যখন হাতে পাবি টাকাটা কি বলিস আল্লাহ তোর দেখবে, যে হাটে গিয়েছিলাম বলে পেলাম এটা বললি, নাকি আমার আল্লাহ আমাকে দিয়েছে এটা বলবি। যদি হাটে গিয়েছিলাম বলে পেলাম বলো, তাহলে মুশরিক হয়ে যাবে। কি হয়ে যাবে? চাষ করেছি বলে আজ খাচ্ছি, তাহলে মুশরিক হয়ে যাবে। দোকান খুলেছি বলে খাচ্ছি, তাহলে মুশরিক হয়ে যাবে। এটা এরকম, ছেলে আমেরিকায় কাজ করে, টাকা পাঠিয়েছে মানি অর্ডার পোস্টম্যানের হাতে। তো পোস্টম্যান বাহ্যিক দেনেওয়ালা, আসল দেনেওয়ালা ছেলে যে আমেরিকায় আছে, ছেলে যে আমেরিকায় আছে, সে বাড়িতে ক্যামেরা লাগিয়ে রেখেছে, ভিডিও ক্যামেরা, অডিও শুনছে, ভিডিও দেখছে সেখান থেকে, আমেরিকা থেকে। এবার আব্বাজান বলছে, পোস্টম্যান আপনার খুব শুক্রিয়া, আপনি আমাকে এই টাকাটা দিলেন, আসুন আসুন বসুন। ভালো করে সোফায় বসিয়ে তাকে বলছে গরম নেবেন না ঠান্ডা নেবেন, কি খাবেন বলুন, খুব আপ্যায়ন হচ্ছে। আর বেটা সেখান থেকে দেখছে আমি বাপকে টাকা পাঠাচ্ছি, আর বাপ পোস্টম্যানের আহ্বাগাত করেছে, আমাকে ভুলেও একটা কল করলো না। বেটা থ্যাংক ইউ সো মাচ, বেটা জাজাক আল্লাহ খায়রা, তোমার খুব শুক্রিয়া, আল্লাহ তোমার খুব বদলা উত্তম দিক, কিছুই বলল না। আর এই পোস্টম্যানের খুব খাতির তাওয়াজু হচ্ছে। দ্বিতীয়বার বেটার পাঠাবে, বেটার বাপকে বলবে বাপ বড়া নমক হারাম, বাপ বড়া নমক হারাম, আমার শুক্রিয়াও আদায় করলো না। কিন্তু মেরে ভাইও, আমাদের রব তো বড়া করিম। ইয়া আইয়ুহাল ইনসান মা গর্রাকা বিরব্বিকাল করিম। আল্লাহ বলছেন যে হে ইনসান, তোকে আপন করিম, শরীফ, ভদ্র, নম্র প্রভুর বিষয়ে কে ধোকায় ফেলে রেখেছে? যে প্রভু তোকে চোখ দিয়েছে, কান দিয়েছে, হাত দিয়েছে, পেট দিয়েছে, কিডনি দিয়েছে, চলার ক্ষমতা দিয়েছে, শোনার ক্ষমতা দিয়েছে, ব্রেন দ্বারায় ভাবার ক্ষমতা দিয়েছে, সব কিছু সে দিয়েছে, তা সত্ত্বেও তুই তার শুকরিয়া আদায় করা শিখলিনি। এই দুনিয়ার কি কারবার, যে কারবার বরকত সেই দিয়েছে, এই বরকত, এই কারবার চালাচ্ছেও সে। যদি শুধু কারবারের মাধ্যমে মানুষ রুজি পেত, তাহলে যতজন কারবার কাজ করছে সবাই সমান নাফা কামাতো। কিন্তু দেখা যাচ্ছে একজন মাছি মেরে ঘরে ফিরছে, আর একজন টাকা কিভাবে আনবে সে চিন্তা করছে। একজনের পুরো মাল শেষ, আর একজনের বউনিও হয় না। তাহলে যদি কারবার করলে টাকা পেত, তাহলে দুজনেই পেত, দুজনেই পেত। আজকে আল্লাহ তাআলা এর ভাগ্যে টাকা রেখেছিল, একে দিয়েছে, এর ভাগ্যে রেখেছিল না, একে দেয়নি। দুজনেই পরীক্ষার মধ্যে মুবতালা আছে। একজন শুকরের পরীক্ষা, আর একজন সবরের পরীক্ষা। এ না পেয়ে আয় আল্লাহ আমি সর্ব অবস্থায় তোমার উপরে রাজি খুশ, এটা বলছে, নাকি বলছি আল্লাহ কি কানা হয়ে গেছে, আমাকে দিতেই পারছে না, আমি তো বসে রয়েছি, এই খদ্দেরগুলো আমার কাছে পাঠাচ্ছে না, 3 সপ্তাহ হয়ে গেল, 9 সপ্তাহ হয়ে গেল, এখনও কেউ খদ্দের এলো নি। এই করছে গুড়গুড় গুড়গুড়, ভিতরে আল্লাহকে গালি দিচ্ছে, নাকি বলছে আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সমস্ত অবস্থায় আল্লাহ তাআলারই যাবতীয় প্রশংসা। এ যদি করে লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
যে অবস্থায় আল্লাহ তোমাকে রেখেছে সে অবস্থায় শুকরিয়া আদায় করো, তা আল্লাহ তাআলা তোমার সেই অবস্থা ভালো করে দেবেন। আর যাকে আল্লাহ তাআলা খুব মাল দিয়েছে সে যদি ওই মালটার শুকরিয়া আদায় না করে, মালটা হালাল জায়গায় ব্যবহার না করে, গরিবদের উপরে খরচ না করে, মালের উপরে যাকাত আদায় না করে, মালটা নিজের খায়সাতের উপরে কাটিয়ে দেয়, দুনিয়া থেকে এসেছিল দুনিয়াতেই লাগিয়ে দেয়, তাহলে ও পরীক্ষাতে ফেল হয়ে গেল, ও পরীক্ষাতে ফেল হয়ে গেল। এই জন্য মেরে ভাইও, আল্লাহ তাআলা রুজি দেনেওয়ালা। কে রুজি দেনেওয়ালা? এই জন্য এই রুজির তালাশে আমরা রমজানকে নষ্ট না করি, রুজির তালাশে রমজানকে নষ্ট না করি। আখিরাতের জন্য নিজের রুজি একটু কম তালাশ করব, রমজান মাসে নিজের কাজকর্ম একটু কমিয়ে দেব, কারণ নেক আমলের করার কারণে আল্লাহ তাআলা রুজি দান করেন। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে প্রায় 26টা আমল এমন বলেছে যে আমলগুলো করলে মানুষকে আল্লাহ তাআলা রুজি দান করেন, যে আমলগুলো করলে রুজি দান করেন। তার মধ্যে একটা আমল হচ্ছে নামাজ পড়া, দ্বিতীয় আমল হচ্ছে অপরকে নামাজের দিকে ডাকা, অপরকে নামাজের দিকে ডাকা। ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াস্তাবির আলাইহা, দুটো হুকুম আছে। ওয়ামুর আহলাকা বিসসালাতি, নবীজি আপনি আপন আহলবর্গকে নামাজের হুকুম করতে থাকুন। ওয়াস্তাবির আলাইহা, আর নিজেও নামাজের পাবন্দি করতে থাকুন। লা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া, এটাই আছে তো, আমি আপনাকে রুজি দিই। কি বলছেন? আমি আপনাকে, তো নামাজের পাবন্দি আর নামাজের আদেশের পরেই আল্লাহ তাআলা রুজির কথা বলছেন। এর দ্বারাই আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে যত বেশি নামাজের পাবন্দি করবে আর নামাজি বানানোর মেহনত করবে, আল্লাহ তাআলা তাকে তত সুহুলতের সাথে রুজি দান করবেন, তত সুহুলতের সাথে রুজি দান করবেন। ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে তাকওয়া অবলম্বন করবে আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রুজি দেবেন যেখান থেকে সে ধারণাও করতে পারবে না। এই জন্য আমরা সবাই আহদ করি যে ইনশাআল্লাহ এই মাহে মুবারকের কদর করব। কে কে করবে ভাই? কে পুরো রোজা রাখবে? কে পুরো 20 রাকাত তারাবি পড়বে? পুরো তারাবিতে কোরআন কে কে শুনবে? রাতের অধিকাংশ সময় আমরা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে লাগাবো। বেশি ইফতারি আর সেহরের ইন্তজাম এর মধ্যে লেগে যাওয়া, এটা ও আখিরাত থেকে বঞ্চিত করার একটা বিশেষ বড় কারণ। রোজাটা রোজা ওই সময় হবে যখন রোজাটা তাকওয়ার সাথে হবে। কার সাথে হবে? তাকওয়ার সাথে। অর্থাৎ রোজা অবস্থায় যত বেশি থেকে বেশি আপনি নেক আমল করবেন, রোজার নেকি বাড়তে থাকবে। আর রোজা অবস্থায় যত কম থেকে কম নেক আমল করবেন, আর যদি আপনার দ্বারাই গুনাহ হয়ে যায় এটা তো আরো ক্ষতিকর। রোজা অবস্থায় দুটো জিনিস রোজাকে খুবই খারাপ করে দেয়, ফেড়ে দেয় একদম, গীবত আর মিথ্যা। কি বলুন? গীবত আর মিথ্যা, এটা রোজাকে ফেড়ে দেয়, রোজার নেকি পুরো নষ্ট করে দেয়। এই জন্য রোজা অবস্থায় মিথ্যা থেকে আমি নিজেকে বাঁচাবো, গীবত থেকে বাঁচাবো, চোখকে রোজা অবস্থায় গুনাহ থেকে বাঁচাবো, জবানকে গুনাহ থেকে বাঁচাবো, তবে আমার রোজাটা খুবই মজবুত হবে। রোজা অবস্থায় ঈমানওয়ালা সবসময় আল্লাহ রাব্বুল ইজ্জতের রহমতের মধ্যে থাকে। হাদিসে পাকের মধ্যে আসছে যে রোজাদারের জন্য দুটো খুশির সময়, রোজাদারের জন্য দুটো খুশির সময়, একটা ইফতারির সময়, একটা
দেখবেন যখন আপনি ইফতারি শুরু করেছেন অটোমেটিক মন মানসিকতার মধ্যে অন্তরের মধ্যে একটা খুশির লহর দৌড়ে যায়। তো একটা হচ্ছে ইফতারির সময়। ইফতারির সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ইফতার সামনে রেখে যে ঈমানওয়ালা রোজা রাখে আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, দেখো আমার হচ্ছে এরাই পাক্কা সাচ্চা বান্দা, এরা পারলে খেতে পারতো, শক্তি আছে, ক্ষমতা আছে, সব কিছু আছে, কিন্তু শুধু আমার ভয়েতে আমার বান্দারা খাচ্ছে না, আমার ভালোবাসায় খাচ্ছে না, আমাকে সন্তুষ্ট করার জন্য করছে না। হে আমার ফেরেশতারা, তোমরা এদের আমিন আমিন বলো। তো রোজাদাররা রোজা অবস্থায় যে আমিন বলে, যে দোয়া করে, ফেরেশতারা তাদের আমিন আমিন বলে তাদের দোয়াকে কবুল করায়। দ্বিতীয় রোজাদারদের খুশি ও আনন্দের সময় কাল কিয়ামতের দিন। রোজার বদলা এত বড় বদলা, ঈমানওয়ালা কাল কিয়ামতের দিনে যখন রোজার বদলা দেখবে তখন সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলছেন, আমি সমস্ত আমলের ফজিলত বর্ণনা করে দিয়েছি। নামাজ পড়লে এই পাবে, হজ করলে এই পাবে, সদকা করলে এই পাবে, কিন্তু রোজার জন্য আল্লাহ বলছেন, ও আনা উজজাবি, রোজার বদলায় আমি নিজেকে দিয়ে দেব, আমি নিজেকে দিয়ে দেব, আমার খাজানায় যা কিছু আছে রোজাদারকে দিয়ে দেব। এর থেকে বড় ফজিলতওয়ালার কি আমল হতে পারে বলুন? তা সত্ত্বেও যদি আমরা এই রোজা থেকে দূরে থাকি, এই রোজার প্রথম যে আশারা, এটা রহমতের আশারা, দ্বিতীয় আশারা মাগফিরাতের আশারা, তৃতীয় আশারা জাহান্নাম থেকে নিষ্কৃতির আশারা। এই রোজা মাসের শেষ 10 দিন যে ইতিকাফ করবে ঈমান এবং ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলা তাকে 2টো ফজিলত দেবেন। এই 10 দিনে 2টো হজ করার সওয়াব দেবেন। 10 দিনে 2টো হজ করার সওয়াব দেবেন, আর 2টো উমরাহ করার সওয়াব দেবেন। এই 2 হজ 2 উমরার পূর্ণাঙ্গ সওয়াব কে কে নেবেন বলুন এই রমজানে? আমরা নিয়ত করি, এখন থাকতে নিজের কাজ গুছোই, এর থেকে বড় সওয়াব কিছু নাই। একটা হজ করতে গেলে আজ এই যুগেতে 5-6 লক্ষ টাকা খরচ হয়ে যাচ্ছে, আর জানি না সে হজটা কবুল হবে কি হবে না, কি অবস্থায় হবে। কিন্তু এই 10 দিনের উমরার কারণে আল্লাহ তাআলা 2টো হজ 2টো উমরার সওয়াব দেবেন। আপনি 10 দিন পারেন না, 3 দিনের ইতিকাফ করুন, 1 দিনের ইতিকাফ করুন। 1 দিন যদি আপনি ইতিকাফ করেন, আল্লাহ তাআলা আপনার এবং জাহান্নামের মাঝে এতটা দূরত্ব করে দেবেন যতটা এই জমিন থেকে নিয়ে আকাশ পর্যন্ত। এই জন্য রমজান মাসে বেশি থেকে বেশি ইতিকাফ করার আমরা চেষ্টা করব। রমজানের শেষ রাত যে হয়, এটা লাইলাতুল বারাআত, অর্থাৎ জাহান্নাম থেকে নিষ্কৃতির রাত হয়। এই রাতটা আমরা খুশিতে মানিয়ে দিই, অথচ এই রাতটা আল্লাহ তাআলা থেকে চাওয়ার রাত। এই রাতটা, এই রোজার মাসে যা কিছু কামি কোথায় হয়েছে সেই বিষয়ে ইস্তিগফারের রাত। এই রাতটা ইস্তিগফার ও তওবার রাত ছিল। এই রমজান মাসে 10 দিনের মধ্যে শেষ আশারার মধ্যে শবে কদর আসছে। এই শবে কদর যদি আমি পেয়ে যাই, তাহলে এক রাত 1000 রাত ইবাদত করার থেকেও উত্তম। 1000 রাত ইবাদত করার থেকেও উত্তম। এই জন্য এই রাতের তালাশে আমরা সকলেই এই 10 দিন ইতিকাফ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হলো ভাই, আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস, তোমরা উত্তম উম্মত, তোমাদেরকে পাঠানো হয়েছে লিন্নাস আই লিতানফাউন নাস, সমগ্র মানব জাতির কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। কি জন্য পাঠানো হয়েছে? হ্যাঁ, লিন্নাস আল্লাহ বলেছেন, লিতিজারা নয়, ব্যবসা বাণিজ্য করার জন্য নয়, লিজিরা চাষবাস করার জন্য নয়, লিবিনাইল মাবানি শাহিকা বড় বড় বিল্ডিং বানানোর জন্য নয়, লিতাফাখারু
আপসের মধ্যে ফখর করবে এই জন্য নয়, লিতানাজাউ ঝগড়া মারামারি করবে এই জন্য নয়, লিন্নাস শুধু মুসলমানদের কল্যাণের জন্য নয়, ইহুদ নাসারা বুদ্ধিস্ট হিন্দু যত ধরনের কওম দুনিয়াতে আছে সেই কওমকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন। কে বলছেন এই কথা? আরে কে বলছেন ভাই? তবলিগওয়ালা বলছেন? মা সাদ সাহেব বলছেন? আল্লাহ বলেছেন তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য। আজ আমরা সমগ্র মানব জাতির কল্যাণের কাজ ছেড়ে দিয়ে সমগ্র মানব জাতির বদদুয়ায় লেগে গেছি। আয় আল্লাহ, বাতিলদেরকে মিটিয়ে দে, তহস নহস করে দে, হিন্দুদেরকে শেষ করে দে, ওদেরকে হুকুমতকে উল্টে দে, পাল্টে দে। নিজেদের যে দায়িত্ব ছিল দায়িত্ব ছেড়ে দিয়েছি, আর অপরের জন্য বদদোয়া করা শুরু করে দিয়েছি। তো আমরা দায়িত্ব ছেড়ে দেওয়ার কারণে আমরা জালিম। কি? আর যাদের উপরে মেহনত করেনি তারা মজলুম। তারা কি? জালিম যদি মজলুমের জন্য বদদোয়া করে কবুল হবে? হবে না। মজলুম যদি অল্প কিছু বদদোয়া করে জালিমের কলজে ফেটে যাবে। আজ আমরা আমাদের দায়িত্ব ছেড়ে দিয়েছি, এই জন্য আল্লাহ আমাদেরকে বিভিন্ন ধরনের নিজের দায়িত্বর দিকে টেনে আনার জন্য পেরেশান করেছেন। এসআইআর মাধ্যমে, এনআরসির মাধ্যমে, বিভিন্ন হুকুমতের মাধ্যমে। এই হুকুমত আর এই যা কিছু দুনিয়ার লোকেরা আছে এদের মুরাদে তো কিছুই নাই। আল্লাহ তাআলা এক সেকেন্ডের মধ্যে সবকে খতম করে দিতে পারেন। এদেরকে আল্লাহ আমাদের খেলাফ লাগাচ্ছেন। কে লাগাচ্ছেন? আমরা আমাদের দায়িত্ব শেষ করে দিয়েছি, এই জন্য আল্লাহ তাআলা অল্প অল্প করে ধাক্কা দিচ্ছেন যে হে ভারতের মুসলমানরা, রোহিঙ্গাদের অবস্থা তোদের হওয়ার আগে আগে তোরা শুধরে যা। যদি না শুধরাস ভারতও রোহিঙ্গা হতে পারে। ভারত রোহিঙ্গা হতে পারে। তোদের দায়িত্ব ছিল তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোরা একে অপরকে সৎ কাজের আদেশ করবি, অসৎ কাজে নিষেধ করবি। তোদের দায়িত্ব ছিল মসজিদকে আবাদ করা, তোদের দায়িত্ব ছিল কোরআনকে শিক্ষা দেওয়া, কোরআনের তেলাওয়াত করা। তোরা কোরআন ছেড়ে মোবাইল ধরেছিস, তোরা মসজিদ ছেড়ে বাজার চায়ের দোকানকে আবাদ করেছিস। এই জন্য তোদেরকে অল্প অল্প করে আমি শাস্তি দিচ্ছি। কেন? লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এরা এই নিজের গুনাহকে ছেড়ে আল্লাহর দিকে লৌটে আসে। নিজের দায়িত্ব যে ছেড়ে দিয়েছে নিজের দায়িত্বের দিকে ফিরে আসে। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। এই যারা নিজের দায়িত্বকে ছেড়ে দিয়ে জীবনযাপন করেছে, আল্লাহর বিধানকে ছেড়ে দিয়ে জীবনযাপন করেছে, অবশ্যই আমি অল্প অল্প দুনিয়ার শাস্তি চাখাবো। কখনো কারবার ঠাপ হয়ে যাবে, কখনো জিনিসের দাম বেড়ে যাবে, কখনো কারেন্সির দাম বেড়ে যাবে, কখনো হুকুমতের চাপ আসবে, কখনো বউ নাফরমান হয়ে যাবে, কখন পাড়ায় পাড়ায় দ্বন্দ্ব হয়ে যাবে। এসব আল্লাহর আযাব। কেগুলো? আল্লাহর আযাব। দুনাল আযাবিল আকবার। মরণের আগে যদি ফিরে পড়ি তাহলে ঠিক আছে, যদি তার আগে না ফিরি তো আখিরাতের বড় আযাবের পূর্বে আমি দুনিয়াতে অল্প অল্প করে আমার বান্দাদেরকে ফেরানোর জন্য আমি ঘন্টি লাগাই, লাআল্লাহুম ইয়ারজিউন, যেন এরা সঠিক দিনের দিকে ফিরে আসে। এই জন্য মেরে ভাইও, একে অপরকে সৎ কাজের আদেশ করা, একে অপরকে অসৎ কাজ থেকে নিষেধ করা, মসজিদকে আবাদ করা, এটা ঈমানওয়ালাদের দায়িত্ব। আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যারা ঈমান এনেছে
আল্লাহর উপরে, কিয়ামতের দিনের উপরে তাদের দায়িত্ব হলো তারা মসজিদকে মুসল্লি দ্বারা আবাদ করবে, মসজিদকে তেলাওয়াত দ্বারা আবাদ করবে, মসজিদকে কোরআন শিখানো ও শেখার দ্বারা আবাদ করবে, মসজিদকে ইমানি মুজাকারাত দ্বারা আবাদ করবে। এটা ঈমানওয়ালাদের দায়িত্ব ছিল। আমরা মসজিদকে শুধু নামাজের স্থান বানিয়েছি, নামাজের মনে করেছি নামাজ মসজিদ ছাড়া হবে না, অথচ মুমিন নামাজ পড়ার জন্য মসজিদের মুখাপেক্ষী নয়। রাসূল আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুইলাল আরদু লিয়া মসজিদাও ওয়া তাহুরা, পুরো পৃথিবীকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন এবং পবিত্রতা অর্জন করার জিনিস বানিয়ে দিয়েছেন। পানি নেই, আপনি মাটিতে হাত বুলিয়ে তায়াম্মুম করে পবিত্রতা অর্জন করতে পারবেন। আপনি সফর অবস্থায় আছেন, যেখানে চান সেই মাটির ওপরে দাঁড়িয়ে আপনি নামাজ যদি আদায় করে নেন, নামাজ আদায় হবে না? হবে না, হয়ে যাবে। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাদেরকে এই দুনিয়াতে সমগ্র মানব জাতির কল্যাণের জন্য পাঠিয়েছেন। এই দায়িত্ব আমরা পালন করতে থাকি। এই দায়িত্ব পালন করার এহসাস তৈরি হবে ওই সময় যখন আমরা একটা বিশেষ মাহলে, বিশেষ পরিবেশে এই বিষয়ে কিছু সময় অতিবাহিত করব। নিজের কাজ কারবার, ঘর বাড়ি, বউ ছেলে ছেড়ে এই বিশেষ পরিবেশে আসব। তখন আমাদের মধ্যে এই দায়িত্ব শেখার একটা আগ্রহ জাগ্রত হবে। আজ সারা দুনিয়া বউ ছেলে ঘর মাকান বাড়ি ছেড়ে আছে, কিন্তু কিসের জন্য? এই 5 বেগদা পেটের জন্য। কিসের জন্য? আর যখনই বলে তোর কবরের জন্য বানা, কোথা থেকে সাবিত আছে না? এই জরুরি নেই, এখন এই জামা নেই, এই এ নেই সে নেই। তখন আর যে পেট, যে মানুষ এই মাটি থেকে হয়েছে মাটিতেই চলে যাবে, তার জন্য 10 বছর নিজের বউ ছেড়ে, নিজের জওয়ান বউ ছেড়ে, ঘর বাড়ি ছেড়ে সৌদিয়াতে আর ইউরোপে পড়ে আছে, তার জন্য কোনো কথা, কোনো আলোচনা নেই। বলে বউ ছেলে ছেড়ে না থাকলে ভালো করে টাকা কামানো যায়। তো ঠিক সেইরূপ বউ ছেলে ছেড়ে না থাকলে ভালো করে কবর সাজানো যায়, যায় কি ভাই? এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে দেশ তাকিদ করেছেন, প্রত্যেক নবীকে ঘর ছাড়তে বলেছেন, তবেই তেনাদের মাধ্যমে দুনিয়ার বাগানটা সেজেছে। এই জন্য আমরাও ইনশাআল্লাহ এই রমজান মাস আসছে, বেশির থেকে বেশি আল্লাহর রাস্তায় বার হব। আল্লাহর রাস্তায় মুসলমানদের সর্বপ্রথম যে 313 জন, তেনারা এই রমজান মুবারক মাসের 17ই রমজানে ঘর ছেড়েছেন, মক্কা ছেড়ে মদিনায় এসছেন, মদিনা ছেড়ে বদরে গেছেন। তবে এই 313 জনের মাধ্যমে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মুসলমানদেরকে টিকিয়ে রেখেছেন। এটা রমজান মাসেই হয়েছে। রমজান মাস শুধু ইবাদতের মাস নয়, রমজান মাস আল্লাহর রাস্তায় বার হওয়ার মাস। রমজান মাস একে অপরের খৈরিয়ত নেওয়ার মাস। রমজান মাস একে অপরের ভালোবাসা প্রকাশ করার মাস। রমজান মাস একে অপরের মাঝে যে বিবাদ রয়ে গেছে সেই বিবাদকে ঠিক করে নেওয়ার মাস। এই মাসের আশা করি আমরা সকলেই কদর করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ভাই আমাকেও কবুল করুক, আপনাদের সকলকে, পুরো উম্মতকে এই রমজান মুবারক মাসের কদর করার তৌফিক দান করুন। জি, সামনে জুমা থেকে ইনশাআল্লাহ মাদ্রাসার উলামায়ে কেরাম আসবেন। আপনারা যেভাবে দান ধ্যান করতেন সেইভাবেই দিল খুলে ইনশাআল্লাহ আপনারা দান ধ্যান করবেন। আল্লাহ তাআলা তো দেনেওয়ালা, আমরা খালি পিয়নের মতন একটু হাতটা বাড়িয়ে দিই, যে যত দেবে আল্লাহ তাআলা তাকে তত বেশি দেবে। আবার রমজান মাসে আপনি দেবেন কমসে কম 10 গুণ থেকে নিয়ে 700 গুণ বেশি আল্লাহ তাআলা আপনাকে দেবে। আরে আপনারা এত বছর যে দিয়েছেন, দেওয়ার পরে কারো মাল কমে গেছে ভাই? হাত তুলে বলুন দেখি যে আমার মাল কমে গেছে। বেশিরভাগ লোকের জাকাত বেড়ে গেছে। জাকাত বেড়েছে মানে মাল বেড়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দেওয়াটা কিয়ামত পর্যন্ত জারি রাখার তৌফিক দান করুন এবং ইখলাস দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।